নমস্কার, মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করতে চলেছি একটি নতুন ধরনের রেসিপি, নারকেল চিংড়ি। নারকেল চিংড়ি করার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম সাইজের চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকে আমি সব কটাকে কাঠি দিয়ে এরকম যাতে সোজা থাকে, ভাজলে যাতে না মুড়ে যায়, সেই জন্য কাঠি দিয়ে সব কটাকে লাগিয়ে নিয়েছি। আমি এইটা আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা লাগাবেন। এই কাঠিটাকে ঢুকিয়ে এই সোজা নিচের দিক থেকে এরকমভাবে ধরে নিচের দিক থেকে নিয়ে এই এই ব্যাস, এটা এবার ভাজলেও সোজা থাকবে, বেঁকে যাবে না। এইবার এই চিংড়িগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এটা আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার আমি একটা পেস্ট ততক্ষণে তৈরি করে নেব। নিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল, এই পরিমাণ আদা, স্বাদ অনুযায়ী লঙ্কা, আমি একটাই লঙ্কা দিচ্ছি, একটা দারচিনি এই সাইজে, এটাকে ভেঙে মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 4-5টা মতন এলাচ। এইটা আমি পেস্ট তৈরি করে নেবো এখন। আমার এবার রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ আর রসুনও দিতে পারেন। আমি এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া করছি, তাই আমি পেঁয়াজ রসুন দিইনি। যে পেস্টটা আমি রেডি করেছি সেটা প্রথমে শুকনো গ্রাইন্ড করেছিলাম, তারপরে তার মধ্যে একটু জল দিয়ে আবার ভালো করে পেস্টটাকে করে নিয়েছিলাম, একদম পেস্টটা স্মুথ হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ, ধনে গুঁড়ো 1.5 চামচ মতো, আর জিরে গুঁড়ো 2 চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে একটু চিনি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রং হওয়ার জন্য। এবার পুরো মিশ্রণটাকে আমি ভালো করে মিলিয়ে নেব। আমি আর আলাদা বাটিতে ঢালিনি, এর মধ্যেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ওভেনটা জ্বালাচ্ছি, কড়াইটা বসাচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা একটু লো করে দিয়ে এবার এক এক করে মাছগুলোকে আমাকে ছেড়ে দিতে হবে। একটু সাবধানে দেবেন যাতে না ছিট করে। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, এপিট এপিট করে অল্প করে ভেজে নিলেই হবে। চিংড়ি মাছগুলো ভাজা মোটামুটি আমার হয়ে গেছে, হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরেছে। এবার আমি এগুলোকে তুলে রাখবো। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। বাকি মাছগুলো দিয়েও আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটার নাম আমি নারকেল চিংড়ি রেখেছি, চিংড়ির মালাইকারি বলিনি। কারণটা হচ্ছে আমি পুরো নারকেলটাই এর মধ্যে দিয়ে দেবো। নারকেলটা চিপে যে রসটা বের করে দেওয়া হয়, দুধটা বের করে নারকেলের, বেসিক্যালি ওটা দিচ্ছি না, আমি পুরো নারকেলটাই পেস্ট করে দিয়ে দেবো। স্মুথ করে পেস্ট করেছি, ওটাই দিয়ে দেবো। যার জন্য আমি এই রেসিপিটার নাম দিয়েছি নারকেল চিংড়ি। এই চিংড়িগুলো ঠিক গলদা চিংড়ি নয়, গলদা চিংড়ি হলে আরও ভালো হতো। চিংড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর যেটুকুন তেল থাকবে সেই তেলেই আমি অল্প পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটাকে ভালো করে 1 মিনিট 1.5 মিনিট মতন ভেজে নিতে হবে। এবার করে রাখা যে পেস্টটা, যেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেল একদম কম, মশলাও আপনারা দেখলেন একদম কম দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে ভাজতে থাকবো, আর কিচ্ছু করার দরকার নেই।
ভালো করে শুধু মশলাটাকে ভাজা। আর একটা জিনিস, চিংড়ি মাছটাকে যখন পরিষ্কার করতে হবে তখন ওই চিংড়ির পিঠের দিকে একটা শিরা মতো থাকে, ওইটাকে ফেলে দিতে হবে, যত নোংরা ওইটাতেই থাকে। মশলা আমার ভাজা হয়ে গেছে, যেহেতু খুব বেশি তেল আমি দিইনি, যার জন্য এখানে তেল ছাড়া ব্যাপারটা হচ্ছে না, তবে মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি যার মধ্যে ওই পেস্টটা ছিল সেইটা ধুয়ে জলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ঝোল হবে না, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। এবার চিংড়িগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার আগে একটু ঝোলটা টেস্ট করে নেবেন, নুন মিষ্টি সব ঠিক আছে কিনা, যদি আর কিছু লাগে সেটা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে লো ফ্লেমে ঠিক 2 মিনিট মতন হবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে একটু মাছগুলোকে নাড়ব। ঢাকা দিয়ে আর 1 মিনিট মতো থাক। বাস, নারকেল চিংড়ি আমার কমপ্লিট। গ্যাসটা অফ করে দেবো। গরম মশলা দেওয়ার দরকার নেই, কারণ আমি পেস্টের সাথেই এলাচ দারচিনি পিষে দিয়েছিলাম, অতএব নারকেল চিংড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। চিংড়িগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। মম্মা চ্যানেলের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।